হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে একটা চায়ের সঙ্গে একটা সুন্দর বিস্কুট, বাদাম বিস্কুট নিয়ে চলে এসেছি। তো দেখো, ওখানে আমল দুধ, ময়দা, চিনি, সুজি আর বাদাম সব একই মাপের নিয়েছি, মানে সুজিটা খালি একটু কম নিয়েছি। আর ওদিকে দেখো ঘি নিয়েছি 2 চামচ, 1 চামচ তেল, আর এটা কিন্তু এলাচ গুঁড়ো। ঠিক আছে বন্ধুরা। আর এইদিকে দেখো আমি বাদাম আর তিল নিয়েছি, সাদা তিল ভেজে নিয়েছি একটু, যাতে একটু খাস্তা হবে, খেতে সুন্দর লাগবে। তো চলো আগে আমি কি মানে মিক্স করে নেবো, মানে পেস্ট করে নেবো একটু সুন্দর করে, ড্রাই পেস্ট এটাকে বলে। চিনি দিলাম, বাদাম দেবো, এরপরে দিয়ে দেবো আমি সুজিটা। হ্যাঁ, 3টে জিনিস একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো যাতে সুন্দরভাবে পেস্ট হয়। আর একটুখানি এলাচ গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, যাতে কিন্তু গন্ধটা সুন্দর আসবে। আর একটু এলাচ গুঁড়ো আমি রেখে দেবো, ওটা আমি পরে দেবো। তো দেখো ভালো করে আমার মিক্সটা গ্রাইন্ডারে আমার ভালো করে মিক্স হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ঢেলে দিলাম। তোমরা স্টেপগুলো ফলো করবে বন্ধুরা, তাহলে কিন্তু তোমরাও পারবে, যারা যারা পারো না। আর যারা পারো তারা তো ঠিক আছে। আর 1 প্যাকেট কিন্তু আমি আমল দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামে, ঠিক আছে। ওটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি ময়দাটা, ছোটো বাটির 1 বাটির ময়দা। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মাপগুলো। আর এদিকে দেখো আমি 1 চামচ সাদা তেল আর একটু এলাচ গুঁড়ো যেটা ছিল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এবার ভালো করে মিক্স করবে, খুব সুন্দরভাবে মেস্ট, মানে এত সুন্দর মেস্ট হবে তোমরা বুঝতেই পারবে যে হাতের মুঠ খোলে যেন মুঠটা চাক হয়ে যায়। তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। আমি আগে মিক্স করে নিই, তোমরা সঙ্গে থাকো। তো দেখতে পাচ্ছ ভালো করে মিক্স হয়ে দেখো, দেখো মুঠ করলাম, মুঠ কিন্তু হয়ে যাচ্ছে সহজে, তার মানে ভাববে তোমার ভালো করে মিক্স হয়ে গেছে এটা। তো দেখো এবার কিন্তু জলটা যেরকমভাবে দেবে যেন বন্ধুরা, জলটা কিন্তু খুব সাবধান। দুধ দিতে পারো, আমি জল দিচ্ছি, তোমরা দুধ দিতেই পারো। তো ছিটিয়ে প্রথমে একটু একটু করে জল দেবে, একদম কিন্তু একবারে ঢেলে দেবে না, অল্প অল্প করে, ঠিক আছে। এটা কিন্তু জল জল হবেই না, একদম একটা ডো তৈরি হবে। তো দেখো আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম। আর এবার কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার লাগবে, একদম অল্প অল্প করে দেবে, বেশি দেবে না বন্ধুরা, তাহলে কিন্তু একটা গন্ধ ছাড়বে, ভালো লাগবে না খেতে। দেখো আমি সামান্য একটু দিয়েছি। দেখো একটু জলে গুলে দিলে কিন্তু বন্ধুরা যে মানে ভালো করে মিক্স হবে, আর যদি গুঁড়ো করে দাও না তাহলে কিন্তু ভালো হবে না। যার জন্য আমি একটু জলে দিয়েছি, সামান্য একটু জল, 1 চামচের মতন জলে। তো দেখো আমি আবারও ভালো করে ডোটা ভালো করে মেখে নেবো। তো চলো আমার রেডি হয়ে গেছে ডোটা পুরো। এবার আমি ঢাকা দিয়ে দেবো, বেশ এই 5 মিনিটের মতন ঢাকা দেওয়া থাকবে, যে কারণে আমি সুজি দিয়েছি এর মধ্যে, সুজিটা একটু ফুলতে সময় লাগবে। তো দেখো 5 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা ডোটা পুরো তৈরি। তো আমি এবার প্লেটের মধ্যে পুরোটা দিয়ে দেবো একসঙ্গে, মানে একটা যেমন রুটি আকারে করবো, হাত দিয়ে চেপে চেপে করবো সাইডগুলো। তোমরা বেল্ডিং দিয়েও করতে পারো। আর আমি কিন্তু শেপটা, আমার কাছে কাটিং ছিল, সেই কাটিং দিয়ে কিন্তু আমি শেপটা করে নিচ্ছি, তোমরা কিন্তু হাতে করতে পারো, ঠিক আছে। তো দেখো আমার কাছে অনেক রকম কাটিং আছে, আমি অনলাইনে এটা নিয়েছি, তোমরা যদি চাও তাহলে নিতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো ডিজাইনটা নিজের উপর নির্ভর করো, তোমার যেরকম ইচ্ছে তোমার নিজের মতন হাতে শেপে ডিজাইন করে নিতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। দেখতে পাচ্ছ অনেকটা সুবিধা মনে হয় যেন তো এরকমভাবে করলে, আর দেখতেও খুব সুন্দর লাগে। নানা রকম শেপে আমি করে নেব। খুব হেলদি বিস্কুট, খুব টেস্ট বিস্কুট। এই বিস্কুটটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে বন্ধুরা। দেখো কত সুন্দর শেপ হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে বিস্কুটের ডিজাইনগুলো। তো চলো এবার আমি বাদাম আর তিলটা হাতের মধ্যে নিয়ে এবার উল্টিয়ে এরমভাবে, দেখো আমি কিরকম করছি দেখে না, আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো এরমভাবে আমি পরপর সব কটা করে নেবো। এই দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে। সবগুলো এরমভাবে করে নেবো। আর একবারে সব করেও নিতে পারো, রেডি করে নিতে পারো। আমি আবার একবারে করে নিই। আমি কিন্তু ওভেনে কিন্তু কড়াইটা বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে, তার মধ্যে ছোট্ট একটা থালা দিয়ে আর একটা পেপার দিয়ে ওর মধ্যে কিন্তু অয়েল দিয়ে ব্রাশ করে আমি রেডি করে রেখেছি, ঠিক আছে বন্ধুরা। ওটা তোমাদের দেখালাম না, ওটা তোমরা জানোই যেরকমভাবে কেক তৈরি করতে হয়। তো আমি একটা থালার মধ্যে করেছি।
তোমাদের দেখাও অবশ্যই, কিন্তু আগে থেকে তোমাদের বলে দিলাম আমি আমার মতন করে ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা। অবশ্যই তোমরা তোমাদের মতন করে মন মতন করে ডিজাইন করে নিও। ডিজাইনটা পুরো নিজের উপর নির্ভর করে, তাই না বন্ধুরা? দেখতে পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। চলো এই দেখো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা, দেখতে পেলে তোমাদের দেখিয়ে দিলাম। ওভেনটা আসতে দেওয়া ছিল তাই আমি থালাটা ধরতে পারলাম, নাহলে কিন্তু ধরতে পারতাম না। চলো বিস্কুটগুলো রেডিগুলো আমি দিয়েছি, এবার আমি বসিয়ে দিই। দেখো আমি কিন্তু 20 মিনিট দেবো ওভেনে হতে, এটা 20 মিনিট সময় লাগবে। আমি 20 মিনিট পর আবার ফিরে আসবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো দেখবো কীরকম অবস্থায় হয়েছে এটা। তো দেখো আমি ঠিক করে নিচ্ছি চারিদিকে। তো চলো ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এর উপরে একটা প্লেট বসিয়ে দেবো, যাতে কিন্তু ভালো হবে। দেখো তারপরে আমি ঢাকাটা দেবো। তো বাদ বাকি ততক্ষণ হোক, বাদ বাকি বিস্কুটগুলো কিন্তু আমি রেডি করে নেবো। এই দেখো বাদ বাকি বিস্কুটগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি বন্ধুরা। দেখো আবার আমি কিন্তু হাতে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা যদি তখন বুঝতে না পারো। এই দেখো খুব সহজে এই বিস্কুটটা কিন্তু তৈরি হয়ে যায় একদম সামান্য কিছু উপকরণ দিয়ে, তাই না বন্ধুরা? বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর করে বিস্কুট তৈরি করে নিতে পারবে তোমরা। আর তোমরা যদি চাও যে এরকম অনলাইনে তোমরা এই কাটিংটা নিয়ে নেবে, তাহলে কিন্তু আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই লিঙ্কে টাচ করলে কিন্তু সবাই নিয়ে নিতে পারো। আর একদম সামান্য একটু দাম, খুব বেশি দামও নেয় না। তো দেখো সবগুলো আমি সেভ করে নিচ্ছি সুন্দর করে। একটু মোটা মোটা করে করবে বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো আমার রেডি হয়ে গেছে, আর একটা বাকি আছে। এই দেখো করে নিলাম আমি। আবারও বলছি, তোমরা যদি এরকম ডিজাইন করতে চাও অবশ্যই এই লিঙ্কে টাচ করে তোমরা নিয়ে নেবে, বাড়িতে অর্ডার করে দেবে, অনলাইন চলে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন হয়েছে, তাহলে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব খাস্তা হয়েছে বন্ধুরা। আর এর সঙ্গে যদি ঘন দুধের চা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো চলো তোমাদের কিন্তু আজ খেয়ে বিস্কুট সমেত চা সমেত তোমাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা, একদম চা আর বিস্কুট গরম গরম তোমাদের কাছে নিয়ে চলে আসবো, ঠিক আছে বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই সবাই খেয়ে নেবে। তোমাদের সঙ্গে কিন্তু পাঠিয়ে দিলাম, শেয়ার করে ফেললাম, ঠিক আছে? দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। সবগুলো এরকম আমি করে নিলাম নানা রকম শেপে। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। তো চলো আমি এবার ওভেনে ফিরে যাই, দেখি কি অবস্থায় আছে। ওই দেখো বন্ধুরা বিস্কুটগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এটা কিন্তু আগের পার্টটা আমি নামিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরায় ওঠেনি। তো পরের পার্টটা তোমাদের দেখাচ্ছি। দেখো আমি ভয় পাচ্ছিলাম যে হয়েছে কিনা, না দেখলাম পুরোপুরি হয়ে গেছে। দেখো আমি এবার নামিয়ে নেব। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ। চলো আবারও বাদ বাকি বিস্কুটগুলো আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার আমি চলো চাটা করে ফেলি, তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি চা আমি কীরকমভাবে করি। দেখো 2 কাপ দুধ দিয়ে দিলাম, একদম ঘন দুধ। এবার ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম চা পাতা আন্দাজ মতন। আমি কিন্তু একটু আদা থেতে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা? দেখো একটু আদা দিয়ে দিলাম।
ভালো করে এবার ফুটিয়ে নেবো। আর চিনি দিয়ে দিয়েছে সামান্য একটু, কারণ আমি বেশি চিনি চা খাই না। তো চলো ঢেলে ফেলি। হয়ে গেছে চা আমার, গরম গরম চা, ঘন দুধের চা। দেখো কত সুন্দর কালারটা এসছে চায়ের। তো চলে আসো দেরি না করে, অনেকটা কিন্তু চাটা করেছি, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমি এবার কাপে ঢেলে নিই চাটা। কত সুন্দর চায়ের কালারটা এসছে দেখেছো। চাটাকে তো তোমার সঙ্গে শেয়ার করে ফেললাম আমি। আর বিস্কুটগুলো আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা খাস্তা হয়েছে। দেখো এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আবারও তোমাদের সঙ্গে অনেক অনেক রেসিপি শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থেকো। আর যারা যারা নতুন আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখনই নতুন কোনো রেসিপি দেবো যাতে তোমরা সঙ্গে সঙ্গে তোমরা দেখে নিতে পারো। তো চলো চা রেডি। একটা বিস্কুট তোমাদের আমি ভেঙে দেখাই। দেখো কত খাস্তা হয়েছে বিস্কুটটা। সুজি দিলে কিন্তু একটু খাস্তা হয়, আর যদি তোমরা যদি মোটামুটি যদি ময়দা দিয়ে করতে পারো তাহলে কিন্তু অতটা খাস্তা হবে না, কিন্তু হবে, কিন্তু সুজি দিলে কিন্তু বেশি খাস্তা হবে। তো বন্ধুরা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগলো। অবশ্যই অবশ্যই একটা লাইক করে আর একটা সুন্দর কমেন্ট রাখবি। তো চলো আজকের মধ্যে এখানে চা বিস্কুট নিয়ে রেসিপিটা শেষ করলাম। টাটা বন্ধুরা।